নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব গাজরের হালুয়ার রেসিপি। খুবই সহজে আজ গাজরের হালুয়াটা তৈরি করব। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে দুধটাকে গরমে বসালাম। ভালো করে দুধটাকে বেশ 10 থেকে 15 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নেব। এখানে আমি 3টে বড় সাইজের গাজর নিয়েছি। ওজন হিসাবে 350 থেকে 400 গ্রাম হবে। খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গ্রেটারের বড় দিকটা দিয়ে গ্রেট করে নিলাম। চাইলে খুব পাতলা পাতলা করে কুচিয়েও নিতে পারো। এইবারে হালুয়াটা করবার জন্য 2 চা চামচ গাওয়া ঘিকে প্রথমে গরম করে নিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে কাজু কিশমিশটাকে ভেজে নেব। প্রথমে কাজুটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে একটু লালচে হওয়া পর্যন্ত কাজুটাকে ভেজে নিলাম। তেলটাকে ছেঁকে তুলে দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। যে ঘিটা যা গরম আছে তাতেই কিশমিশ ভাজা হয়ে যাবে, তা না হলে কিশমিশ আবার পুড়ে যেতে পারে। একটু ফুলো ফুলো হয়ে ভাজা হয়ে যেতে তেলটাকে ছেঁকে তুলে নিলাম। এদিকে দেখো দুধটাও ফুটতে ফুটতে 10 মিনিট 10 মতন ফুটেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। কাজু কিশমিশটা ভাজার পর 1 টেবিল চামচ মতন গাওয়া ঘি রয়েছে, ওটাতেই আমি হালুয়াটা বানাবো। খুব বেশি ঘিয়ের ব্যবহার আমি এখানে করব না। দিয়ে দিলাম গ্রেট করা গাজরটাকে এবার মিনিট 2-3 মতন ভালো করে ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। গাজরটাকে একটু ভেজে নিলে গাজরের কাঁচা গন্ধটা কেটে যাবে এবং গাজরটা সফটও হয়ে যাবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু ওলটপালট করে গাজরটাকে ভেজে নিলাম। দেখো গাজরের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভাজার ফলে। এবারে মেশাবো চিনিটা। আমি এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। 3টে গাজরের জন্য 3 টেবিল চামচ চিনি নিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে ব্যবহার করবে। চিনিটাকে প্রথম থেকে দিয়ে দিলে হালুয়ার কালারটাও খুব সুন্দর হবে, কেন চিনিটা গলে গিয়ে গাজরের সঙ্গে মিশে যাবে এবং গাজরটাও ভেতর থেকে সুন্দরভাবে মিষ্টি হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে এবার মিনিট 5 রান্না করে নেব। এতে গাজরটাও সফট হয়ে যাবে এবং চিনিটাও ভালো করে গলে যাবে। দেখো মিনিট 4-5 রান্না করার পর কতটা জল বেরিয়েছে গাজরের গা থেকে এবং চিনিটাও পুরোপুরি গলে গেছে। গাজরটাও ভালো রকমই সফট হয়ে গেছে। এইবারে মিশিয়ে দিলাম ঘন করে রাখা দুধটা। এখানে আমি খোয়া ক্ষীরের ব্যবহার করছি না, তাই দুধটাকে একটু ঘন করে নিলাম। যেমন পায়েস করলে আমরা দুধটাকে ঘন করি, সেই রকমই ঘন করে দুধটাকে মেশালাম, তাহলে টেস্টটা অনেকটাই ভালো হবে। দুধটাকে দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশটা। তোমরা যদি কিশমিশ না দিতে চাও সেটা স্কিপ করতে পারো, শুধু কাজু বাদামও দিতে পারো। এইবারে বেশ কিছুটা সময় দুধের মধ্যে গাজরটাকে ফোটাবো, ততক্ষণ না দুধটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে এবং হালুয়াটাও পুরোপুরি তৈরি হচ্ছে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কড়ার তলায় লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। বেশ ভালো রকম ঘন হয়ে যেতে শেষকালে সামান্য একটু ঘি দিলাম, এই 1/2 টিস্পুন মতন। এই শেষকালে ঘিটা মেশালে গাওয়া ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। একদম শেষে মিশিয়ে দেব এই জয়িত্রী গুঁড়োটা। একটা জয়িত্রী ফুলকে ভালো করে গুঁড়ো করে নিলাম। তোমরা জয়িত্রীর বদলে ছোটো এলাচ গুঁড়োও মেশাতে পারো, তাতেও টেস্ট ভালো হবে। তৈরি হয়ে গেল ভীষণই সহজে গাজরের হালুয়া। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পেস্তা কুচি এবং আমন্ড কুচি। এইভাবে সহজ উপায়ে একবার গাজরের হালুয়া ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।